কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার সময় ওই ইসমাইল, আমার প্রতিবেশী একটা ছেলে, ও আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি ওর বিয়ার প্রস্তাবে রাজি হই নাই। এই জন্য ও আমাকে মারধর করে এবং কালকে আমাকে মাথা ফাটানোর পর আমার বাবা মা আমাকে উদ্ধার করে। যখন আমি চিল্লাচিল্লি করি তখন ওর হাতে লাঠি ছোটা ছিল এবং দাও ছিল। ও দাও দিয়ে আমার মাথায় আঘাতপ্রাপ্ত করে, তাই আমার মাথা ফেটে যায়। তখন আমি মাটিতে পড়ে যাই এবং আমার মা বাবাকেও ওরা মারে। এবং আমাকে এরকম অত্যাচার করার কারণ হচ্ছে, ও আমার বয়স যখন 15 বছর, তখন ও আমাকে বিয়ে করতে চায়। ওর প্রস্তাবে আমি রাজি হই নাই বিধায় আমাকে এই ধরনের অত্যাচার করছে। এবং এখন আমার বাবা মা আমার এক জায়গায় বিয়ে ঠিক করার কথা শুনছে, তাই কালকে ও আমার মাথা ফাটাইছে। আমি এর সূক্ষ্ম বিচার চাই। আমার মেয়ের যখন 15 বছর বয়স, তখন ওই ইসমাইল নামের ওই ছেলে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিছিল, কিন্তু আমরা দিতে রাজি না। এই জন্য সেই থেকে ওর পরে ক্ষিপ্ত, ওরা অনেক অত্যাচারী করে। তারপরে কালকে ওই ডিগ্রি কলেজ থেকে, মানে পাথরগাড়া বয়েজ কলেজ থেকে ও পরীক্ষা দিয়ে বাড়ি যায়। ওই পথে ওরে মারধর করে, ওর মাথা ফাটায় দেয়। আমি আমার স্বামী গেছি ধরতে ওরে, সেই ক্ষেত্রে আমাদেরও মারধর করছে। তারপরে যে ওর এক জায়গায় বিয়ে ঠিক করছি আমরা, এইটা শুনে ওরে মারধর করছে। ইনকোর্স পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার পথে হামলার শিকার, এতটুকু লাগছে। তো পরবর্তীতে আমাদের গভর্নিং বডির এক সদস্য, উনি আবার ফোন দিল, উনিও বসা ছিলেন। তখন উনি বলছেন যে এরকম ওদের বাড়ির কাছেই হামলার শিকার হয়েছে এবং ওই ছেলেটা তাদের নাকি আত্মীয় হয়। সেখানে কারণ হিসেবে যেটা উল্লেখ করছে যে ওই মেয়েটার সাথে মেয়েটাকে দীর্ঘদিন যাবৎ মানে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। তো মেয়ের পক্ষ ওই ছেলের কাছে বিয়ে দিতে তারা রাজি না, তারা অন্যত্র বিয়ে দেওয়ার জন্য পাত্র ঠিক করছে। এই কথা জেনে ক্ষিপ্ত হয়ে নাকি ওকে আক্রমণ করছে। তো আজকে আমরা এই হসপিটালে ভর্তি জেনে দেখা করার জন্য এসেছি। তো সেখানে দেখতে পেলাম যে মাথায় মারাত্মক ধরনের ইনজুরি হয়েছে, 7টা সেলাই লেগেছে এবং শরীরেও বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। তার মাও রক্তাক্ত, তারও হাতে আঘাতের চিহ্ন দেখলাম আমরা। তো ব্যাপারে তারা আইনের আশ্রয় নেবে। তো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার আমরা বিচারের জন্য সেই সহযোগিতা করব, যে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমার কর্মস্থল হচ্ছে মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব 10 কিলোমিটার। দূরত্ব বেশি হওয়ার কারণে আমি স্কুলের পাশেই ভাড়া বাসা নিয়ে থাকি। আর চাকরির পর থেকে আমি আমার এলাকায় যাওয়া আসা কম। আমি আমার স্কুল কেন্দ্রিক ওখানে থাকতাম এবং এখনো থাকি। এই মেয়ে আমার প্রতিবেশী হওয়া সত্ত্বেও আমি কোনোদিন এই মেয়ের সাথে কথা বলিনি, ইভেন তার চেহারা কেমন সেটাও আমি ভালো জানি না। আর এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন একটা কথা। এর মহিলার সাথে কারোর লাগে মেলে না। আর এইবারই মারামারি হয়েছে। এই মহিলা ওইবারই আমাকে দেওয়ারে মারছে, এর মামলায় দিয়েছে। তারপর আবার এই যে ইসমাইল, এর আগে অনেক গালাগালি করছে, এর লগে একটা কাউর কাছে সেকালে উনি বিবাহ করে নাই, বুঝলেন। এই মহিলারা হলে দুই মেয়ের পর এরা মনে করেন ইতে চাকরি করছে চিটাগাঙ্গে চাকরি করার পর ওই মেয়েও গেছে, আবার হেন্দে আবার আইছে। এখন এই মেয়ে আইয়া কারোর সাথে মেলে না মেলার পর এক রাস্তাতে মানুষ হাঁটিয়ে যায় না, যাইলে একদিন কয়েক ওই অমুকে মরে ইয়ে কইছে এইলে বহু দ্বন্দ্ব গেছে। এই মহিলাটা খুবই অত্যাধিক খারাপ। এ বিষয়ে আমি শুনছি এবং আমি অফিসার পাঠিয়েছি, ওখানে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।